এক হাদিসে আল্লাহর হাবিব বলেন, এমন একটা জামানা আমার উম্মতের কাছে আসবে, আস-সাবিরু ফিহা আলা দীনিহি কাল কাবিজি আলাল জামরি। যে জামানায় হাতের মধ্যে আগুন নিয়ে দাঁড়ায়া থাকাটা সহজ হবে, কিন্তু সমাজে ঈমান নিয়ে চলাটা তার চেয়ে কঠিন হবে। নবীজি এই হাদিসের শেষে বলেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে, বিকালে ঈমানদার থাকবে, সকালে আবার বেঈমান হয়ে যাবে। এই বিষয়টা আগে আমার তেমন একটা স্পষ্ট ভাবে বুঝে আসতো না, কিন্তু বর্তমানে এই হাদিসের কথাটা স্পষ্টভাবে বুঝে আসে। কারণ বর্তমানে অধিকাংশ পূজা মণ্ডপে মন্দিরে হিন্দুদের পোলাপানের তুলনায় মুসলমানদের বাচ্চাদেরকে বেশি দেখা যায়। অথচ বুখারীর হাদিস আছে, কয়েক জায়গায় 11 জায়গায় এই হাদিস আসছে। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছেন, আইয়ুজ যামবি আ'যামু ইনদাল্লাহ, নবীজি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহ কোনটা, অন্যায় কোনটা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় এক উত্তর দিয়ে বলেছেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। তুমি আল্লাহর সাথে শিরিক করবা, আল্লাহ তোমারে বানাইছে, তুমি সেই আল্লাহর সাথে অন্যরে শিরিক করবা, এটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় অন্যায়। একজন মুসলমান যার ভিতরে ন্যূনতম ঈমান আছে, সে বুঝতে পারে যে আমার মধ্যে ঈমান আছে, তার সামনে আল্লাহর সাথে শিরিকি কর্মকাণ্ড হয়, পূজা হয়, শিরিকি কর্মকাণ্ড হয়, আর কোনো ঈমানওয়ালা ব্যক্তিত্ব সম্পন্ন মুসলমান ওই পূজার দৃশ্য দেখার উপভোগ করার কারণে কঠিন কালেও মন্দিরে পূজার মণ্ডপে কোনো দিন যাইতে পারে না। আল্লাহর সাথে শিরিক হয়, সেখানে মুমিন কিভাবে যায়? আল্লাহ আমাদের সেই ঈমানি গায়রত দান করেন, বলেন আমিন। এই ব্যাপারে আমি শুধু একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه وعنهم أنه قال النبي صلى الله عليه وسلم। হযরত আলী থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাআলাত উম্মতি 15 খসলাতান হাল্লা বিহাল বালা। নবীজি বলেন, আমার উম্মত যখন 15টা গুনাহে ব্যাপক আকারে লিপ্ত হবে, আমার উম্মতের মধ্যে যখন 15টা গুনাহ ব্যাপক আকার ধারণ করবে, এই উম্মতের মধ্যেও আল্লাহর তরফ থেকে ব্যাপক আকারে আযাব গজব আসতেই থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আমার উম্মত যখন 15টা গুনাহ ব্যাপক করবে, তার উপরে আল্লাহর আযাব গজব ব্যাপক হবে, লাগাতার আযাব গজব আসতে থাকবে। কি সেই অন্যায়? নবী বলেন, 1 নম্বর অন্যায়, ইযা কানাল মাগনামু দুয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা। 1 নম্বর, মানুষ যখন গনিমতের সম্পত্তিকে রাষ্ট্রীয় সম্পত্তি মনে করবে, রাষ্ট্রের সম্পত্তিটাকে মানুষ নিজের সম্পত্তি মনে করবে। সরকার টাকা দিছে খুলনার রাস্তা করার জন্য, সে ঢাকা ব্যবসা করে, সে বিদেশে জমি রাখে, এমন স্বনামধন্য নেতা আমাদের আছে না নাই? 1 নম্বর, মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে। 2 নম্বর, ওয়াল আমানাতু মাগনামা, আমানতটাকে গনিমত মনে করবে, আমানতের ব্যাপক আকারে খিয়ানত মানুষ করবে। 3 নম্বর, ওয়াজ যাকাতু মাগরামা, মানুষ যাকাত দেওয়াটারে ইবাদত মনে করবে না, যাকাত দেওয়াটাকে জরিমানা দেওয়া মনে করবে। রমজান আসলে দেখবেন অনেক বড় টাকাওয়ালা সম্পদশালী শিল্পপতি রমজান আসলে যাকাত দেয় না, আছে না নাই? ফরজ ইবাদত
এটারে সে জরিমানা দেওয়ার মতন কষ্টদায়ক বিষয় মনে করে। 1 নম্বর রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে, 2 নম্বর আমানতের খিয়ানত করবে, 3 নম্বর যাকাত দেওয়াকে জরিমানা দেওয়া মনে করবে, 4 নম্বর নবী বলেন ওয়াতাআর রাজুলু যাওজাতাহু, শেষ জামানায় পুরুষ মানুষ তাদের বিবির কথাই বেশি চলবে। পুরুষরা তাদের বিবির কথায় ওঠা বসা করবে। এটা তো খারাপ না, নিজের বিবির কথা শোনা কি খারাপ? আর একজনের বিবির কথা শোনা খারাপ? তো এই ব্যাপারটা ক্লিয়ার করেছেন নবীজি 5 নম্বরে। নবীজি বলেন ওয়া আক্কা উম্মাহু, নিজের বিবির কথায় চলতে গিয়া নিজের মার সাথে অবাধ্য আচরণ করবে। বউয়ের কথা শুই না মার লগে খারাপ ব্যবহার করে, নিজের মাকে ধমক দেয়, এমন কুসন্তান সমাজে আছে না নাই? 4 নম্বর বিবির কথাই শুনবে, 5 নম্বর মার অবাধ্য আচরণ করবে, মার মনে কষ্ট দিবে। 6 নম্বর নবী বলেন ওয়াবাররা সাদিকাহু ওয়াজাফা আবা, 6 নম্বর যুব সমাজ নিজের বন্ধুকে বড় আপন মনে করবে, 7 নম্বর নিজের বাবাকে পর মনে করবে। বন্ধুরে খুব আপন মনে করবে, বাবারে পর মনে করবে, বাবারে কিচ্ছু বলে না, বন্ধু বান্ধবরে সব বলে, এমন যুবক ভাইও আছে না নাই? আছে। 7টা কথা গেল। 8 নম্বর নবী বলেন ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, শেষ জামানায় মসজিদ নিয়ে ঝগড়াঝাটি ব্যাপক আকার ধারণ করবে, মসজিদের মধ্যে ঝগড়াঝাটি বাড়বে। 9 নম্বর নবীজি বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে, মন থেকে মানুষকে সম্মান করবে না। ভয়ে সালাম দিব, সম্মান করার জন্য না। সম্মানের সালাম পাবে না, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ মানুষকে সম্মান করবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াত্তুখিযাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, শেষ জামানায় গান বাদ্য বাজনা ব্যাপক আকার ধারণ করবে, নর্তকীদেরকে সমাজে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে। ওয়া শুরিবাতিল খুমুর, শেষ জামানায় মাদক সমাজের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে। ওয়ালুবিসাল হারির, শেষ জামানায় নারীরা পাতলা পাতলা পোশাক বেশি পছন্দ করবে। বলেন তো আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে যে বিষয়গুলো আমাকে বললেন, আমাদেরকে জানাইলেন, বলেন তো প্রত্যেকটা বিষয় বর্তমান সমাজের মধ্যে আছে না নাই? আসতে বলেন না, বলেন আছে না নাই? আল্লাহ আমাদেরকে এই 15টা বিষয় থেকে নিজের পরিবার সমাজকে পরিপূর্ণ আকারে বিরত থাকার আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এই বিষয়গুলো থেকে আমরা বাঁচবো ঈমান হেফাজতের জন্য। তাহলে করণীয় কি? এই ব্যাপারে তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, একটা হাদিসের তর্জমা করে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে একদিন আল্লাহর হাবিব হাত ধরলেন, ধইরা গুইনা 5টা নসিহত করলেন। বলেন কয়টা নসিহত? নবীজি বললেন মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, তোমাদের মধ্যে কে আসো যে আমার কথাগুলো গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যকে দাওয়াত দিবা আমল করার জন্য? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন, দাঁড়ায়া বললেন আনা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনার কথাগুলো শুনবো, মানবো এবং নিজে আমল করার চেষ্টা করব। আবু হুরায়রা বলেন ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, নবীজি আমার হাত ধরলেন, হাত ধরে আমাকে 5টা নসিহত করলেন। আল্লাহ আমাদেরকে আবু হুরায়রার প্রতি 5টা নসিহতের উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। 5টা নসিহত করেছেন, হাত ধরে গুইনা 5টা নসিহত করছেন। কি নসিহত? 1 নম্বর
ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা, তুমি জীবনে হারাম খাও না, হারাম থেকে বাঁচো। তাকুন আবাদান নাস, সবচাইতে বড় বুজুর্গ ইবাদতকারী ব্যক্তি তুমি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হালাল রিজেকে এতটুকু বরকত দান করেন যেন হারামের দিকে যাইতেই না হয়। বলেন আমিন। এক নাম্বার, আমরা জেনে বুঝে কখনো হারাম খাবো না। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার কিসমতে যা রাখছেন সেটা নিয়েই সন্তুষ্ট থাকবা, দুনিয়ার প্রতি লোভ লালসা করবা না, তাহলে তুমি একজন সুখী মানুষ হইবা। যার অন্তরে লোভ নাই এই লোকটা সুখী, যার অন্তরে লোভ আছে ওর 5টা বাড়ি থাকলে ও সুখী হইতে পারে না। এই জন্য নবীজি বললেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তুমি সুখী হইতে চাও, অল্পতে সন্তুষ্ট থাকো। তাহলে বলেন আমরা দুনিয়ার প্রতি লোভ রাখবো না। বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর, হারাম খাবো না। 2 নম্বর, অল্পতে সন্তুষ্ট থাকবো, দুনিয়ার প্রতি লোভ রাখবো না। ঠিক আছে ইনশাআল্লাহ। 3 নম্বর, নবী বললেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবা যদি তুমি মুমিন হইতে চাও। এক হাদিসে নবী বলেন ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোকটা মুমিন হবে না, ওই লোকটা মুমিন হবে না। সাহাবীরা প্রশ্ন করলেন মান যাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি কোন ব্যক্তি মুমিন হতে পারবে না? নবীজি বললেন মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আর এক হাদিসের মধ্যে নবীজি বলেন ওয়াল্লাহি লা ইয়াদখুলুল জান্নাহ সালাসা মাররাত, নবীজি 3 বার বললেন আল্লাহর কসম ওই লোক আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা বললেন মান যাকা ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না? নবীজি উত্তর দিয়ে বললেন যেই ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তি আল্লাহর জান্নাতেও প্রবেশ করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। যার সাথে প্রতিবেশীর সম্পর্ক ভালো না সে মুমিন হতে পারবে না, জান্নাতেও যাইতে পারবে না। তার মানে আমার আপনার ঈমানের সার্টিফিকেট প্রতিবেশীর ঘরে, আমার আপনার জান্নাতের সার্টিফিকেট প্রতিবেশীর ঘরে। অথচ পুরা খুলনা শহরটা চক্কর দিবেন, ঘুরবেন, আমাদের মুসলমানদের বর্তমান সমাজ ব্যবস্থা এতটা তলানিতে গিয়ে পৌঁছেছে, 100 বাড়ি যদি ঘোরেন 95টা ঘর পাইবেন যেই 95 ঘরের লগেই তার প্রতিবেশীর সম্পর্ক ভালো নাই। কথা বলেন। এই জন্য নবীজি 3 নম্বর বলেছেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি মুমিন হইতে চাও প্রতিবেশীর লগে সম্পর্ক ভালো রাখো, এটা ঈমানের একটা আলামত। 4 নম্বর নবী বলেন ওয়া আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ করবা, আর নিজের জন্য যেটা পছন্দ করো না অন্যের জন্য সেটা পছন্দ করবা না, তাহলে তুমি একজন মুসলমান হইবা। 5 নম্বর নবীজি বললেন ওয়ালা তুকসিরিজ জিহকা ফাইন্না কাসরাতাজ জিহকি তুমিতুল কলবা। আবু হুরায়রা, দুনিয়াতে খুব বেশি হাসবা না, কারণ অধিক হাসি মানুষের অন্তরকে মৃত বানায় দেয়। নবীজি হযরত আবু হুরায়রার হাত ধরে ফাআদ্দা খামসা, গুইনা গুইনা 5টা নসিহত করছে। 1 নাম্বার হারাম খায়ো না, 2 নাম্বার দুনিয়ার প্রতি লোভ রাখো না, 3 নাম্বার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, 4 নাম্বার নিজের জন্য যেটা পছন্দ করবা অন্যের জন্য সেটা পছন্দ করবা, নিজের জন্য যেটা পছন্দ করবা না সেটা আরেকজনের জন্য পছন্দ করবা না, নিজের ভালো বুঝলে অন্যের ভালোও বুঝবা, নিজের অসুবিধা বুঝলে অন্যের অসুবিধাটাও বুঝবা। 5 নাম্বার দুনিয়াতে খুব বেশি হাসবা না, কারণ অধিক হাসি মানুষের অন্তরে মৃত বানায় দেয়। তাহলে প্রথম হাদিস থেকে 15টা নিষিদ্ধ বিষয় শুনলাম, ওই নিষিদ্ধ বিষয়গুলো থেকে আমরা পরিপূর্ণ আকারে বাঁচবো। আর এই হাদিস থেকে, আগের হাদিস ছিল তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস, এটা তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, যেখানে করণীয় 5টা কাজ, বর্জনীয় 15টি কাজের কথা শুনলাম।
করণীয় 5টা কাজের কথা শুনলাম, শুধু তর্জমা শুনলাম, একটু ব্যাখ্যা বিশ্লেষণ উদাহরণ সহ বলার সুযোগটা পাইলাম না। এই জন্য আমরা আমাদের ঈমান আমল হেফাজত করে কিছু আমল যেন হাত দিয়ে ধইরা নিয়া, এক হাতে ঈমান এক হাতে আমল নিয়ে যেন কবর পর্যন্ত যাইতে পারি, এই চেষ্টা আমরা করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাই আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে আর নেক আমল নিয়ে কবরে আসবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে মেহমান খানা বানায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এক হাতে ঈমান এক হাতে আমল নিয়ে কবর পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, আল্লাহর সামনে ঈমান আর আমল নিয়ে হাজির হব। এই ব্যাপারে ঈমানের উপর অটল থাকব, সাধ্য মোতাবেক নেক আমল করব, ঈমান আর আমলের ব্যাপারে সর্বোচ্চ সচেতনতা ধরে রাখার চেষ্টা করব। এই ব্যাপারে রাজি আছেন ইনশাআল্লাহ? ঈমান আর আমল নিয়ে কবরে যাব, এই জন্য আল্লাহর কাছে হেদায়েতের উপর ইস্তেকামতের দোয়া করব নিয়মিত। এই ব্যাপারে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন একটু হাত দুইটা দেখি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানি জীবন ঈমানি মরণ আমাদের সবাই আপনি দান করেন, বলেন আমিন। আজকে যাদের সাথে দেখা হইলো, আমি যাদেরকে দেখলাম, যারা আমাকে দেখলো, আমি যাদের কথা শুনলাম, যারা দূরে থেকেও আমার কথাগুলো শুনলো, আল্লাহ হাসরের মাঠে আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের একই দস্তরখানে আবার বসার তৌফিক দান করেন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।